আপনার চেহারার দিকে তাকানো যায় না, খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুমের ঠিক নেই। ঘটনাটা কি? শিবশক্তি মহারাজ আসল ঘটনা বউর কাছেও ভয়ে বলে না। সে তার স্ত্রীকে বলে, বিবি আমার কি হয়েছে আমি জানি না, আমার কলিজার মধ্যে খালি জ্বলে, আমার কিছু ভালো লাগে না। এই অবস্থা চলতে চলতে হঠাৎ একদিন রাত্রবেলা স্বপ্নে দেখে একজন সুন্দর চেহারার মানুষ, পাও থেকে মাথা পর্যন্ত সাদা পোশাকে আবৃত, মুখের ভিতরে গোলাপের মতো একটা হাসি। স্বপ্নের ভিতরে উপস্থিত হইয়া বলতেছে, শিব শক্তি তুই কিসের চিন্তা করো, কিসের ভয় করো? তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, আমি মুহাম্মদ উপস্থিত হইয়া গেছি তোর জন্য। আল্লাহ, আমি মদিনার মুহাম্মদ, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। আয় আমার হাতে হাত দিয়া কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা স্বপ্নের ভিতরে কালেমা পড়ে। মধ্যরাত্রে স্বপ্ন ভাঙিয়া যখন ঘুম ভাঙিয়া গেল, দেখে রুমটা ঘেরানে ভরিয়া গেছে। আল্লাহ, এমন ঘেরান সে আর কোনোদিন পায় না। তার ইয়াকিন হইয়া গেছে আমার স্বপ্ন সত্যি, তাতে কোনো সন্দেহ নাই। এই কথা বাবাই এখন এই রাত্রবেলা সে আরো অস্থির হইয়া গেছে। তো দূরের কথা, এখন এই রাত্রবেলা কি করবে, কার কাছে যাইবে, কার কাছে বলবে? সে চিন্তা করলো, এই মুহূর্তে আমার সবচেয়ে কাছের বন্ধু হইল আমার স্ত্রী। এই ঘটনা আমি আমার স্ত্রীকে আগে বলবো। আমার নবী প্রথম প্রগতি পাওয়ার পরে সর্বপ্রথম কাকে বলবে, কাকে বলবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বাইরে এই কথা বলার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে প্রথম মুসলমান আল্লাহর হাবিবের প্রথম উম্মত হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য দেখবেন আমার মা বোনদের ইসলামের প্রতি বেশি দরদ। আল্লাহ, আমার মা বোনদের ইসলামের প্রতি সবচেয়ে বেশি ত্যাগ, বেশি দরদ, বেশি মুহাব্বত। আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও। ঠিক তদ্রূপ শিব শক্তি মহারাজও সেই ইচ্ছা করলো, চিন্তা করলো আমার একজন তো সঙ্গী লাগবে। এই ঘটনা আমি কাকে বলবো? আমার স্ত্রী কি আমি আগে বলবো? যখন বাইরা তার স্ত্রীর কামরার দিকে রওনা হয়েছে, গবেষক মানুষ আলাদা কামরায় ঘুমায়, সারা রাত্র গবেষণা করে। যখন বাইরা তার স্ত্রীর কামরার দিকে রওনা করছে, দেখে তার স্ত্রীও তার দিকে আসতে আছে। তার স্ত্রীকে আসতে দেখে আশ্চর্য হইয়া বলে, বিবি এত রাত্রে কোথায় রওনা করছো? স্বামী, তুমি কোথায় রওনা করছো? আমি তো তোমার কাছে রওনা করছি। আমিও তো তোমার কাছে রওনা করছি। ঘটনা কি? বলে, স্বামী কে যেন একজন সুন্দর চেহারার মানুষ মদিনার মুহাম্মদ পরিচয় দিয়ে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। আল্লাহ, আমি এই ঘটনায় স্বপ্ন দেখার পরে অস্থির হইয়া তোমার দিকে রওনা করছি তোমাকে এই ঘটনা বলার জন্য। এই কথা শোনার পরে শিব শক্তি মহারাজ দাঁড়ানোর থেকে টাস করিয়া বসিয়ে পড়ছে। বসে মাওলার দরবার চোখের পানি ফেলাইয়া কাঁদে আর বলে, মালিক তোমার খেলা বোঝা বড় দায়, তোমার খেলা বুঝতে পারে কে আছে কোথায়। মালিক তুমি আমাকে একা ছাড়বা না, আমি বুঝছি। এই জন্য তুমি আমার স্ত্রীরও কবুল করিয়া ভালাইছো। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া লাও। বাইরে শিব শক্তি মহারাজ আশা তার স্ত্রী গলা ধরিয়া কাঁদে আর বলে,
শিব শক্তি বলে বিবি কাজ হইয়া গেছে, মাওলায় বুঝি কবুল করিয়া ফেলাইছে, চলো এই দেশে আর থাকা যাবে না, ভারতের হিন্দুরা জানলে আমাদেরকে মারিয়া ফেলাইবে। ভাইরা জীবনের ভয়ে ভারত সারিয়া বাংলাদেশে এসে পালাইছে, ভারতের চাপে টেকতে না পারিয়া আবার বাংলাদেশ থেকে ভাইরা মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় এনেছে। শিব শক্তি মহারাজ পরবর্তীতে ইসলামুল হক নাম রাখছে। কথা ঠিক না বেটি? জোরে কন ঠিক না বেটি? কাজী ভাইরা দিনের সৌন্দর্যতা তুলিয়া ধরো, দেখবা কাফেরও মুসলমান হইয়া যাইবে। এই ভ্রান্ত সমাজ সামলাতে হলে হতে হবে সামাজিক, তাই মাটি মানুষ ও মানচিত্রকে বুঝে নিতে হবে ঠিক করার কারণে যে মোশরেক হয়, তা গণতন্ত্রবাদীরা কি করছে? কথা ভুল হইলে বললেন, কতক্ষণ না তাই মোশরেক যদি হয় বাবা, তার ইবাদতটা কোন কামে লাগবে? হ্যাঁ, বাইরে গণতন্ত্রের থিওরি হলো 92% মুসলমান দেশে অনেক মুসলমানের সন্তান দেখছে টুপি মাথায় দিয়া গণতন্ত্র অক্ষুণ্ণের জন্য পাগল হয়ে গেছে। কথা কথা এদের থিওরি হলো অধিকাংশ জনগণ মিললে যদি আইন বানায় যে মদ খাওয়া যায়, এটা জায়েজ হয়ে যায়, গাঁজা খাওয়া যায়, জায়েজ হয়ে যায়, জেনা করা যায়, জায়েজ হয়ে যায়। যেমন বাংলাদেশেও জেনার লাইসেন্স আছে না নাই? পতিতালয় পুরস্কারের পারমিশন আছে। এদেরকে আবার একেবারে সামাজিকভাবে পতিতালয় পুরস্কার নিষিদ্ধ পল্লী এলাকা, আলাদা আলাদা এরিয়ার মধ্যে পতিতারা আছে, ভিন্ন জিনিস, তাও আমাদের সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। কথা ঠিক না? কিন্তু এইটারে যেন ঘরে ঘরে বিস্তারিত করা যায়, বিস্তৃত করা যায়, এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একদম নারীবাদীর নামে এই বেশ্যাদের দালালেরা প্রস্তাব দিয়েছে, বেশ্যাবৃত্তিকে যৌন কর্মী হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। বুঝলেন না? অর্থাৎ দেহ ব্যবসা করা একটা কাজ। এইটারে যদি স্বীকৃতি দেওয়া হইতো, এর পরের দিন থেকে যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, তারা যদি ফাঁকে ফাঁকে যাইয়া ওভারটাইম হিসাবে দেহ ব্যবসা করতো, এটা তার জন্য বৈধ হয়ে যেত। তার বিচার করার ক্ষমতা কারো থাকতো না। যদি তার কোনো বিচার বা তার বিরুদ্ধে কোনো কথা বলতে যাইতেন, আপনার বিরুদ্ধে যে আদালতে মামলা করলে আপনার জেলে ঢুকিয়ে দিত। কথা বুঝতেছেন? বাংলা বোঝেন? এদের বিরুদ্ধে আমরা আন্দোলন করার কারণে এই নারীবাদী ভাইরা চোরের দালালি করে যে কি, ডাকাইতের দালালি যে করে সে কি, বেশ্যার দালালি যে করে সে কি, জোরে কম। তো বেশ্যাবাদী নারী কমিশন বলার কারণে অনেক দেখছি সুশীল কিছু নামদারি শিক্ষিত যাদেরকে পরিচয় দেওয়া সুশীল। সুশীল মানে ভালো না, কথা কয় না? সুমানি ভালো, শীল মানে কি, কথা কয় না? আমি এদেরকে বলি সুশীল, অর্থাৎ ভালো নাফিক। এই নাফিকদের গোষ্ঠী আমাদের বিরুদ্ধে যে কি লেখাটা লাগছিল, ভাই তুমি বেশ্যা হও না, যা ইচ্ছে তা হও, কিন্তু বেশ্যারে বেশ্যা কইলে তোমার গায়ে লাগে কেন? তুমি চুরি করো তো করো, তুমি চোর কইলে তুমি এত চেতকা। তুমি যেহেতু চুরি করো, চোর শব্দটা তুমি মানিয়ে নিতে পারো না। বেশ্যাতে দালালি শুরু করছো, তোমার একটা মানুষের বেশ্যা কইছে, তাতে তো গায়ে লাগলো, কথা কয় না? এরা হলো সবাই ডেমোক্রেটার এবং এই বস্তুবাদী, এরা আল্লাহরে বিশ্বাস করে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ধোঁকার থেকে বাঁচার তৌফিক দান করুন। এরা ভদ্রতার মুখোশ পরিয়া এই 54 বছর যাবৎ ইসলামের গোড়া কাটতে আছে। কি কথা ঠিক না? মানবতার দোহাই দিয়া, ধর্মনিরপেক্ষতাবাদের দোহাই দিয়া, ধর্মনিরপেক্ষতাবাদ তুমি কোন ধর্মের পক্ষে না, কথা কয় না?
কিন্তু তুমি কোনো ধর্মের পক্ষ না, তুমি নাস্তিক, ভালো, অসুবিধা নেই। এদেশে নাস্তিক আছে, মুরতাদ আছে, কাফের আছে, মুশরিক আছে, সব ধরনের মানুষ নিয়ে এই বাংলাদেশ সমস্যা, কথা ঠিক না? প্রত্যেকের নাগরিক অধিকার আছে, তারা ট্যাক্স দেয়, তাদের বিচার পাওয়ার বাইরা তাদের অধিকার আছে, কথা ঠিক না? কিন্তু নাম দেশে ধর্মনিরপেক্ষতাবাদ, যার অর্থ দ্বারায় নাস্তিক। নাস্তিক হলে তুমি কোনো ধর্ম বিশ্বাস করবে না, কিন্তু অন্য ধর্মের সাপোর্ট দিয়া ইসলামের কোপায় খাই, কি কথা ঠিক না? ওদের যত আঘাত সব কিসের উপরে, কত কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নারীবাদী এবং বস্তুবাদী এই সুশীলদের থেকে আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। মানবাধিকারের দোহাই দিয়ে আবার আমেরিকার মানবাধিকার কমিশন আছে বাংলাদেশে অফিস করার জন্য, কি শুনছেন? আপনারা এবার বিরক্ত না তো? অনেকে বলতেছে হুজুরে কি আলোচনা শুরু করলে, আসছি মাহফিলে আসমানের উপরে আর জমিনের নিচের আলোচনা করবে, কবর, হাসর, মিজান, পুলসিরাত। ভাইরা, ইসলামকে শুধু ওই কবরের ওই মাটির নিচে আর আসমানের উপরের জন্য? দুনিয়া ইসলাম লাগবে না? ইসলাম ছাড়া দুনিয়া শান্তি হবে? দুনিয়া শান্তির ব্যাপারে দুই একটা কথা বলা লাগে না? আপনাদেরকে 54 বছর ধোকা দিয়ে বোকা বানাইয়া মুসলমানের মাধ্যমে যে কুফরি আদর্শগুলো বাস্তবায়ন করতেছে, আর বুঝিয়ে শুনিয়ে যারা করে তাদের যে ইমান থাকে না, না বুঝিয়ে করলে ভিন্ন জিনিস, বুঝিয়ে শুনিয়ে করলে ইমান জোরে করে থাকে। চ্যালেঞ্জ দিয়ে বললাম থাকে না, খোদার কসম খাইয়ে বললাম থাকে না, কথা ঠিক না বেঠি? বুঝিয়ে শুনিয়ে ডেমোক্রেসি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, এই যত মানব রচিত কুফুরি তন্ত্র আছে, যারা জেনাকে বৈধতা দেয়, মদকে বৈধতা দেয়, হারামকে বৈধতা দেয়, জনগণকে আইন দেওয়ার মালিক মনে করে, এইটাকেও বিশ্বাস করলে তার ঈমান থাকতে পারে না। যত বড় পীর হোক আর মুফতি হোক, আর 50 বছর বুখারী পড়া, কি কথা ঠিক না? 50 বছর বুখারী পড়াইলেও ইবলিসের চেয়ে বড় আলেম সে হতে পারবে না। কারণ আপনি শুধু বুখারী ইলম অর্জন করছেন, আর ইবলিস অর্জন করছিল আসমানি সমস্ত কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে যত বড় আলেম হন, ইবলিসের চেয়ে বড় আলেম হওয়া যাবে। কাজে বড় আলেম হইলি মোমেন হওয়া, আলেম ভিন্ন জিনিস আর মোমেন ভিন্ন জিনিস। আল্লাহ পাক আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। এই সুশীলেরা আবার আইনে বসাইছে বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস, আমেরিকা। কোন দেশে? সেখানে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, অনেক দল গেছে, কিন্তু ইসলামী আন্দোলন আল্লাহর ফজলে সেখানে যায় না। কারণ কি? কারণ আমেরিকার মানবাধিকার আর আমাদের অধিকার এক না। আমেরিকার মানবাধিকার হইল বিয়া ছাড়া যার সন্তান উৎপাদন করা, এটা তার অধিকার। পায়খানা করিয়ে পানি না নেওয়া, এটা তার অধিকার। জানেন, আমি প্রথম যখন ইউরোপে গেছি, বাথরুমে ঢুকছি, পানির তালাশ করি, এয়ারপোর্টে গিয়ে একটা বিরাট বিপদে পড়ছে। পরে ওই খাবার পানির যে গেলাস, ওই গেলাসের ভিতরে কদু পানি ধরে, এতে কি পানি খরচ করা যায়? ওইটার ভিতরে টিস্যু ভিজাইয়া কতগুলো 3 সেন্টে গেলাস নিয়ে কোনো মতে কাম সারছে। এয়ারপোর্টে পানির ব্যবস্থা নাই, কবরের ব্যাপারটা। গেলাম বাসায়, আমার বোনের বাসায়। যাওয়ার পরে এই সুন্দর বাথরুম, কমোড আছে, কিন্তু একটা ওই বাংলাদেশি 1.5 পয়সা দামের যে প্লাস্টিকের বদনা, এই একটা সামনে জল। ঘটনা কি, কমোড বাথরুমের বদনা। পরে দেখাই দেখি বাথরুমের মধ্যে কোথাও পানির ব্যবস্থা নেই, ওই গোসলখানার থেকে পানি আনিয়ে তারপর ব্যবহার করতে হয়। বুঝতে পারতেছেন? গোসলখানার থেকে পানি এসে বদনায় আনিয়া, যেহেতু ওই বাড়িগুলো বানাইছে ওদের ডিজাইনে, সরকারি বাড়ি তো ওদের ডিজাইনে বানাইছে। এই যেখানে আপনার কমোড থাকে সেখানে পানির কোনো, আমি পায়খানা টায়খানা সারিয়া এই জিজ্ঞাসা করলাম ঘটনা কি, আপনার এখানে পুষাওয়ার এত সুন্দর বাথরুম, এত সুন্দর কমোড, এই গোসলখানার থেকে ও পানি আনিয়া বদনায়, কমোডে কি বদনা দিয়ে পানি ব্যবহার করা যায়? ভালো কথা, কমোডে বদনা দিয়ে ভালো ব্যবহার করা যায়? তা পুষাওয়ার ফিট করেন না, পুষাওয়ার ফিট করার লাইন
অর্থাৎ পুরা বাথরুমের মধ্যে পানির কোনো লাইন নেই, ফ্লাশ ছাড়া। কথা বুঝতে পারতেছেন? তুমি কি ঘটনা কি জানো না? এদেশের মানুষ চাইতে হচ্ছে না। নাউজুবিল্লাহ। অনেকেই জানেন না, এই এর বানাইছে সৌদি। আইকে হচ্ছে না, মুতে বানিল না, এমনকি ফরজ গোসল করিও 15 দিনে গোসল করে না, শরীর দেয় আইসিয়া গন্ধ। নাউজুবিল্লাহ। এই অবস্থা শোনার পর দেখার পরে এখন আমি বাইরে বাইরে যেন বাসেও বইতে পারি না, গাড়িতেও বইতে পারি না। তখনই মনে পড়ে যদি কোনো আমার সাথে গিয়ে সিটে বইয়ে থাকে কত গান। ও যত টিস্যু ব্যবহার করুক ওই দুর্গন্ধ দূর করতে সেন্টমেন্ট মারিয়ে চলে, কিন্তু কামই বিক্রি সিট তো না পাঠিয়েছি। এই জন্য যতদিন বাসে ঘুরছি আমি কোন বাসের সিটে বইতে পারি, ওদের ধারেও চাপানো যায় না, যেগুলো একটু বয়স হয়েছে, দুর্গন্ধ শরীর থেকে আইসিয়া গন্ধ, গায়ের মধ্যে চামড়াও কোন হয়ে যায়, খালি এরকম করে দেখতে। 15 দিন গোসল করে না, ঠান্ডার দেশ। নাউজুবিল্লাহ। আগে সভ্য না অসভ্য বাবা? হ্যাঁ, জোরে কম। এই এর বানাইছেন সভ্য। সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর লুট করিয়া সোনার গোডাউন বানাইছে। ওদের নিজের দেশে সোনার তেমন কোনো উৎপাদন, জোরে কম, পৃথিবীর ভিতরে সবচেয়ে সোনা উৎপাদনকারী সবচেয়ে বড় বেশি দেশ হলো মুসলমানের দেশ। সুবহানাল্লাহ কয় না? অথচ সোনা সংগ্রহের দিক থেকে অর্থনীতি নিয়ন্ত্রণ করে স্বর্ণ দিয়া। এই স্বর্ণ সংরক্ষণের দিক থেকে আমেরিকা হইল সবচেয়ে বড় বেশি সংরক্ষণকারী দেশ। পাইল ওই স্বর্ণগুলা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবীর যত সোনার গোডাউন আছে এগুলো সব লুট করছে। নাউজুবিল্লাহ। এই স্বর্ণ গয়না লুট করিয়া সারা পৃথিবীর লুটপাট করিয়া, মানে সারা খোপের মুরগি খাইয়া ভাঙা এখন হ্যাঁ হয়েছে সব টাকার জন্য। কত জোরে কন ঠিক না বেঠি? ব্রিটেনের এখনো তাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ানো হয় স্কুলে। তাদের পূর্বপুরুষরা ছিল সব জলদস্যু। নাউজুবিল্লাহ। জলদস্যু বোঝেন? অর্থাৎ সমুদ্রের ভিতরে আগে তো বাণিজ্য হইতো সমুদ্রের নৌকা, বড় বড় নৌকার মাধ্যমে। কথা কয় না? মাসকে মাস সফর করিয়া এক দেশ থেকে আরেক দেশে মালামাল নিয়ে যাইত। এই জলদস্যুরা, এই ব্রিটেনের জলদস্যুরা এই জাহাজগুলোকে লুট করতো আর ডাকাতি করতো। নাউজুবিল্লাহ। এটা অটোমান সাম্রাজ্যের ইতিহাস পড়লে পাইবেন, বিভিন্ন ইসলামের ইতিহাসের মধ্যে আছে, এগুলো জানবেন। ওরা ওই ডাকাতি করিয়া সম্পদ জমা করিয়া এরপরে এখন সারা পৃথিবীর মধ্যে মোরল সাজছে। কি সাজছে? খুব সভ্য জাতি সাজছে। আইকে হচ্ছে না, এবং সারা দুনিয়া যারা লুট করছে এরা কি সভ্য না অসভ্য? আর জোরে কন। এই তাদের মানবাধিকার আমাদের দেশে ফিট করার জন্য মানবাধিকার অফিস বসাইছে। আমেরিকার মানবাধিকার আর মুসলমানদের মানবাধিকার এক। জেনা করা হইলো তাদের মানবাধিকার, এটা মুসলমানের অধিকার। মদ খাওয়া তাদের মানবাধিকার, এটা মুসলমানের অধিকার। বিভিন্ন ইউরোপিয়ান দেশে গাঁজা খাওয়া বৈধতা দেশে, এটা মানবাধিকার। আমাদের দেশে এটা মানবাধিকার। পুরুষে পুরুষে বিয়ে করা এটা মানবাধিকার। এটা মানুষের জন্য, মুসলমান তো দূরের কথা, কোন মানুষের জন্য এটা মানবাধিকার হইতে। বেশ্যাবৃত্তি করা, পতিতাবৃত্তি করা এটা তাদের মানবাধিকার। এটা কোন মানুষের জন্য মানবাধিকার হইতে পারে? যখন পারে। এই এর অফিস বসাইছেন এই সুশীলেরা। বাংলাদেশে কত জ্বালা আছে কপালে জানি না, কি কথা ঠিক না? এই সুশীলের গোষ্ঠী যদি দেশ চালায়, ইসলাম বাইরে সহ্য হবে? এই মাহফিল সহ্য হয়? জোরে কোন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের যেগুলো বোঝার তৌফিক দান করেন। কতগুলো ডাকাইতের বানাইছে, কতগুলো অসভ্যরে বানাইছে। এখন দুনিয়ার মডেল আর এগুলোর অনুসরণ শুরু করছে মুসলমানের সন্তানেরা, আগা হোসার গোষ্ঠী। তো যাই হোক, আমি প্রথম যাওয়ার পরে 2006 সালে আমার খুব ঘৃণা লাগতো, মানে কেমন একটা বিতৃষ্ণা। আমি দেখতেই পারতাম না। আর তো বিভিন্ন উলঙ্গ পোশাকে চলাফেরা তো আসি। সূর্য উঠলে সানবাত করার জন্য পার্কে গিয়ে প্রায় উলঙ্গ অবস্থায় শুয়ে থাকে, সানবাত করে। নাউজুবিল্লাহ।
মানে পশুর চেয়েও খারাপ অবস্থা। এগুলো দেখার পরে আমার খুব মানে বিরক্ত লাগতেছে। আরো তো নাপাক থাকে, বুঝেন না? পরে আমার এক বেআই নিউজিল্যান্ডে, সে একজন সরকারি ডাক্তার, সেও আবার বেড়াইতে আসছিল ব্রিটেনে। আসার পরে বলল, আমার অবস্থা থেকে বুঝতে পারছে। আমি কিছু কথা তার সাথে শেয়ার করছি। আমাকে বলতেছে যে আপনি যে দৃষ্টিতে দেখতেছেন, একটু দৃষ্টিটা অন্যভাবে ঘুরাইলে আমার মনে হয় অন্য কিছু দেখতে পারবেন। আমি কেমন? এই যে পরিবেশটা হয়েছে, এখানে ছেলেমেয়েরা যেভাবে অবাধ মেলামেশা করতেছে, হায়নার মতো চলতেছে, এইটা তো আসলে বাচ্চাদের দোষ না। এটা দোষ হইল এইটা ওদেরকে যারা শিখেছে তাদের দোষ। কথা বলে না। আর বাপ মায় ছোটবেলা শিখেছে লেঙ্গি পড়তে, ও করবে না। কথা বলে না। আর বাপ মায় শিখেছে উলঙ্গ চলতে, ও করবে কি? আর বাপ মায় শিখেছে লিভিং টুগেদার করতে, ও করবে কি? কাজে এদেরকে এই চরিত্র থেকে ফিরেই আনার জন্য আমাদেরকে অনেক ফিকির করতে হইবে, চেষ্টা করতে হইবে, দাওয়াত করতে হইবে। সুবহানাল্লাহ। কিছুটা হইলো আমার দৃষ্টিভঙ্গি একটু অন্যদিকে ঘুরছে। কথাটা তো আসলে যুক্তি আছে, কথা ঠিক না? ঠিক তো আমাদের দেশের মুসলমানের সন্তানদেরকে ডেমোক্রেসি শিখেছে আমাদের দেশের নেতারা। কথা কয় না? ইসলামী ফোবিয়া তৈরি করছে আমাদের নেতারা। মুসলমান ইসলাম পছন্দ করে না, ইসলামকে বিকৃত করিয়া বিভিন্নভাবে সন্ত্রাসী বানাইয়া, কখনো বাইরা বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ দেখাইয়া ইসলামকে উপস্থাপন করছে। কথা ঠিক না? এজন্য মুসলমানের দোষ না, দোষ হলেও নেতা। সাধারণ মুসলমানের সন্তানেরা যারা ডেমোক্রেসি করে, তাদের দিকে বিরক্ত হইয়া লাভ নাই। তাদের ছোটবেলা থেকে শিখানোই হয়েছে এইটা, এটা করবে ডাকা। কথা ঠিক না? স্কুলে শিখায় ওইটা, কলেজে শিখায় ওইটা, ইউনিভার্সিটিতে শিখায় ওইটা, না ইসলাম শিখায়? কথা এটা ছোটবেলা থেকে শিখছে এইটা। ডেমোক্রেসি ছাড়া কোনো মুক্তি নাই, গণতন্ত্র ছাড়া কোনো উপায় নাই। এই গণতন্ত্রের গজব দিয়া 54 বছর পর্যন্ত দেশটাকে জাহান্নামের আগুন বানাইয়ে রাখছে। এই কথা ঠিক না বেটি? দেশটা 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করছে। তা আমার ভাইরা স্কুলে শিখছে ওইটা, কলেজে শিখছে ওইটা, ইউনিভার্সিটিতে শিখছে ওইটা, এখন করে ওইটা, বলে ওইটা। এই জন্য তাদের বিরক্ত আর রাগ হইয়া লাভ নাই, তাদেরকে বুঝান লাগবে। কথা ঠিক না? এটা ওদের দোষ না, দোষ হইল ওদের অভিভাবকদের, ওদের নেতাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান সন্তানদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করেন। তাহলে এখন কি বলবেন, যারা ডেমোক্রেসি করে তাদেরকে যে মারা লাগবে না বুঝান লাগবে? কথা কয় না? দরদ নিয়ে বুঝাইতে হইবে, দিলে মোহাব্বত নিয়ে বুঝাইতে হইবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম দিন বুঝাইতে গেছেন, কাফেররা না বুঝিয়ে তাকে আঘাত করেন না? কথা কয় না? আঘাত করতে করতে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থা এরকম করছেন, কাফেররা বাচ্চাদেরকে লাগাইয়ে দিত, এই যা তোদেরকে চকলেট খাওয়াবো, তাড়াতাড়ি যা। ওই পাগল যায়, মোহাম্মদ হলো পাগল, নাউজুবিল্লাহ। যে যত বেশি পাথর মারতে পারবি তারে তত বেশি চকলেট দিত। বাচ্চা পোলাপান, শিশু পোলাপান, ওরা তো বুঝে না। ওরা আল্লাহ নবীর পিছনে পাগলের মতো দৌড়াইতো আর পাথর নিক্ষেপ করত। পাথর মারতে মারতে শরীরের ক্ষত বিক্ষত করিয়ে ফেলাইছে। এই অবস্থা দেখার পরে আল্লাহ পাকের আরশ গরম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে যে আমার সালাম দাও এবং তাকে বলো যে তার এই অবস্থা দেখে আমার আরশ গরম হয়ে গেছে, তার কাছে অনুমতি চাও। সে যদি অনুমতি দেয় তাহলে তায়েফের পাহাড়গুলো উপরের দিকে উঠাইয়া এই কাফেরের বংশ চিরতরে চাপা দিয়ে ধ্বংস করিয়ে দেবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখার পরে আমার মাওলা অস্থির হয়ে গেছে, তার আরশ গরম হয়ে গেছে। আপনাকে আল্লাহ পাক সালাম পাঠাইছেন এবং আপনার অনুমতি চাইছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে এই জালেমদেরকে পাহাড় চাপা দিয়ে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। তখন আমার নবী কি বলছিলেন? না জিবরাইল না, ওদেরকে যদি মারিয়া ফেলাও আমার আল্লাহরে আল্লাহ বললে ডাকার আর কেউ থাকবে না।
জিবরাইল ওরা আমাকে চেনে না, ওরা আমাকে বোঝে না, ওদেরকে ওদের নেতারা যা বুঝাইছে সেইটা বুঝিয়ে আমাকে না চিনিয়ে আমার গায়ে পাথর মারে। ওরা যদি আমাকে চেনতো আমার গায়ে পাথর মারতো না, ফুল ছিটাইতো। ওদেরকে ধ্বংস করা যাবে না। এর নাম হইল দিনের দায়ী, এর নাম হইল দিনের মহাব্বত, এর নাম হইল জাতির মহাব্বত, উম্মতের মহাব্বত। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? কাজী ভাইরা, যারা এখন ইসলামের বিরোধিতা করে মুসলমানের সন্তান, আসলে ওরা বিরোধিতা করেন না বুঝিয়া, ওদেরকে বুঝানো হয়েছে ইসলামের বিরোধিতা। কথা ঠিক না বেঠি? যদি ওদেরকে ইসলামের সৌন্দর্যতা বুঝাইতে পারি, ইসলামের আজমাত, ইসলামের হায়বাত, ইসলামের সৌন্দর্যতা, ইসলামের মজা, ভাইরা ইসলামের মজা বোঝার পরে যদি ভাইরা ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী মুসলমান হইতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। সাবেক ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, চারটিখানি কোনো কথা না, যে ব্রিটিশ আইনে সারা পৃথিবী নিয়ন্ত্রণ হয়, তার শালীও ইসলামের সৌন্দর্যতা বোঝার পরে মুসলমান হয়ে গেছে। হিলারিয়ান হেইগে ভাইরা পোপ ফ্রান্সিসের মতো আরেকজন সবাইরা প্রভাবশালী পোপ, সে মুসলমান হইয়া গেছে। ভারতের ললিতা রানী বিখ্যাত জার্নালিস্ট মুসলমান হইয়া গেছে। ইউসুফ ইউহেনার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া গেছে। শিব শক্তি মহারাজের মতো বিখ্যাত দার্শনিক, বিখ্যাত পণ্ডিত ভাইরা, আসবাব 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান, 12টা আশ্রমের মালিক, 22টা ভাষায় কথা বলতে পারত, 4টা ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি পণ্ডিত। জোরে কোন সুবহানাল্লাহ। তার মতো শিক্ষিত বর্তমান জমানায় মনে হয় সারা পৃথিবীতে তালাশ করলে 2-1 পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে। একটা ভাষায় ডক্টরেট ডিগ্রি নিতে দাঁড়িয়ে চুল পাকিয়া যায়। শিব শক্তির ছিল 4টা ভাষায় ডক্টরেট ডিগ্রি। তার একদিন ইচ্ছা হইল সব ভাষা সব ধর্ম নিয়েই তো আমি গবেষণা করলাম, কোরআন নিয়ে তো গবেষণা করা হইল না। আমি তো আরবি ভাষায় পণ্ডিত, কোরআনে কি আছে একটু দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, কোরআনে যে কি আছে যদি কেউ ঠিক ভালো নিয়াতে ওটা দেখতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালিয়াতে ফিরাইয়া দেয় না। কথা ঠিক না বেঠি? শিব শক্তি মহারাজ যখন কোরআন নিয়ে বসলো, ভাই সাউন্ড বক্সের আওয়াজ কমাই দেন। কোরআন নিয়ে বসিয়া গবেষণা করতে 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 তার ভিতরে ইয়াকিন হইয়া গেছে এই কিতাব পৃথিবীর কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব না। এই কিতাব আমার মাওলার কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, ভিতরে তাফসীর শুরু হইয়া গেছে। চিন্তা করলো, এখন যদি ঈমান না নিয়ে কবরে যাই, আমার দুনিয়ায় উপায় নাই, আখিরাতে উপায় নাই, কিন্তু কেমনে আমি কালেমা পড়ব? ভারতের হিন্দুরা যদি জানে আমি মুসলমান হইয়া গেছি, আমাকে জবাই করিয়া মারিয়া ফেলাইবে। 25 কোটি হিন্দুরা তাকে ধর্মীয় ভগবান বললে ভাইরা তাকে সেজদা করত। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষিতরা সাধারণ মানুষের দ্বারা হওয়া সম্ভব না। হিন্দুরা মনে করতো এটা হয়তো কোনো ভগবানের অবতার হবে, এ কোনো সাধারণ মানুষ না। এই জন্য তাকে ভগবানের অবতার বলিয়া, দেবতা বলিয়া তাকে সেজদা দিত। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা, বিভিন্ন ধরনের উপঢৌকন পাইতে পাইতে এত বড় লোক হইয়া গেছে। 12টা আশ্রমের মালিক, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক। কিন্তু কাজ হবে কি? কলিজার ভিতরে তো কোরআনের আগুন লাগিয়ে গেছে। কালেমা পড়তে সাহস পায় না, জীবনের ভয় করতেছে, কিন্তু কাজ হইবে কি? খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, চোখের ভিতরে বেড়াই দেখা যায় পানি। তার স্ত্রী একদিন জিজ্ঞেস করে, স্বামী আপনার কি হয়েছে? আপনার কয়েকদিন যাবৎ কেমন পাগল পাগল মনে হইতে আছে, কেমন বেদিশা বেদিশা করতেছেন, আপনার চেহারার দিকে তাকানো যায় না, খাওয়া দাওয়া ঠিক নাই, ঘুমের ঠিক নাই, ঘটনাটা কি?
শিব শক্তি মহারাজ আসল ঘটনা বউর কাছেও ভয়ে বলে না। সে তার স্ত্রীকে বলে, বিবি আমার কি হয়েছে আমি জানি না, আমার কলিজার মধ্যে খালি জ্বলে, আমার কিছু ভালো লাগে না। এই অবস্থা চলতে চলতে হঠাৎ একদিন রাত্রবেলা স্বপ্নে দেখে একজন সুন্দর চেহারার মানুষ, পাও থেকে মাথা পর্যন্ত সাদা পোশাকে আবৃত, মুখের ভিতরে গোলাপের মতো একটা হাসি। স্বপ্নের ভিতরে উপস্থিত হইয়া বলতেছে, শিব শক্তি তুই কিসের চিন্তা করো, কিসের ভয় করো? তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, আমি মুহাম্মদ উপস্থিত হইয়া গেছি তোর জন্য। আল্লাহ, আমি মদিনার মুহাম্মদ, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আয় আমার হাতে হাত দিয়া কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা স্বপ্নের ভিতরে কালেমা পড়ে। মধ্যরাত্রে স্বপ্ন ভাঙিয়া যখন ঘুম ভাঙিয়া গেল, দেখে রুমটা ঘেরানে ভরিয়া গেছে। আল্লাহ, এমন ঘেরান সে আর কোনোদিন পায় না। তার ইয়াকিন হইয়া গেছে আমার স্বপ্ন সত্যি, তাতে কোনো সন্দেহ নাই। এই কথা পাওয়াই এখন এই রাত্রবেলা সে আরো অস্থির হইয়া গেছে। তো দূরের কথা, এখন এই রাত্রবেলা কি করবে, কার কাছে যাইবে, কার কাছে বলবে? সে চিন্তা করলো, এই মুহূর্তে আমার সবচেয়ে কাছের বন্ধু হইল আমার স্ত্রী। এই ঘটনা আমি আমার স্ত্রীকে আগে বলবো। আমার নবী প্রথম নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম কাকে বলবে, কাকে বলবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বাইরে এই কথা বলার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে প্রথম মুসলমান আল্লাহর হাবিবের প্রথম উম্মত হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য দেখবেন আমার মা বোনদের ইসলামের প্রতি বেশি দরদ। আল্লাহ, আমার মা বোনদের ইসলামের প্রতি সবচেয়ে বেশি ত্যাগ, বেশি দরদ, বেশি মুহাব্বত। আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও। ঠিক তদ্রূপ শিব শক্তি মহারাজ ইচ্ছা করলো, চিন্তা করলো, আমার একজন তো সঙ্গী লাগবে। এই ঘটনা আমি কাকে বলবো? আমার স্ত্রী কি আমি আগে বলবো? যখন বাইলা তার স্ত্রীর কামরার দিকে রওনা হয়েছে, গবেষক মানুষ আলাদা কামরায় ঘুমায়, সারা রাত্র গবেষণা করে। যখন বাইরা তার স্ত্রীর কামরার দিকে রওনা করছে, দেখে তার স্ত্রীও তার দিকে আসতে আছে। তার স্ত্রীকে আসতে দেখে আশ্চর্য হইয়া বলে, বিবি এত রাত্রে কোথায় রওনা করছো? স্বামী, তুমি কোথায় রওনা করছো? আমি তো তোমার কাছে রওনা করছি। আমিও তো তোমার কাছে রওনা করছি। ঘটনা কি? বলে, স্বামী কে যেন একজন সুন্দর চেহারার মানুষ মদিনার মুহাম্মদ পরিচয় দিয়ে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। আল্লাহ, আমি এই ঘটনায় স্বপ্ন দেখার পরে অস্থির হইয়া তোমার দিকে রওনা করছি তোমাকে এই ঘটনা বলার জন্য। এই কথা শোনার পরে শিব শক্তি মহারাজ দাঁড়ানোর থেকে টাস করিয়া বসিয়ে পড়ছে। বসে বাউলার দরবার চোখের পানি ফলাইয়া কাঁদে আর বলে, মালিক তোমার খেলা বোঝা বড় দায়, তোমার খেলা বুঝতে পারে কে আছে কোথায়। মালিক তুমি আমাকে একা ছাড়বা না, আমি বুঝছি। এই জন্য তুমি আমার স্ত্রীরও কবুল করিয়া ভালাইছো। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া লাও। ভাইরা শিব শক্তি মহারাজ তার স্ত্রী খোলা দুনিয়া কাঁদে আর বলে, শিব শক্তি বলে, বিবি কাজ হইয়া গেছে, মাওলায় বুঝি কবুল করিয়া ফেলাইছে।
চলো এই দেশে আর থাকা যাবে না, ভারতের হিন্দুরা জানলে আমাকে মারিয়ে আমাদেরকে মারিয়া ফেলাইবে। ভাইরা জীবনের ভয়ে ভারত সারিয়া বাংলাদেশে এসে পালাইছে। ভারতের চাপে টেকতে না পারিয়া আবার বাংলাদেশ থেকে ভাইরা মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় এনেছে। শিব শক্তি মহারাজ পরবর্তীতে ইসলামুল হক নাম রাখছে। কথা ঠিক না বেটি? জোরে কন ঠিক না বেটি? কাজী ভাইরা দিনের সৌন্দর্যতা তুলিয়া ধরো, দেখবা কাফেরও মুসলমান হইয়া যাইবে। এই ভ্রান্ত সমাজ সামলাতে হলে হতে হবে সমাজী। তাই মাটি মানুষ ও মানচিত্রকে বুঝে নিতে হবে ঠিক। আমার মুসলমানের সন্তানেরা আসলে বোঝে না, ওদেরকে বিভ্রান্ত করা হয়েছে। পশ্চিমা প্রভাব, পশ্চিমা সিলেবাস, পশ্চিমা লেখাপড়া, পশ্চিমা সংস্কৃতি, ভাইরা বিদেশি আগ্রাসনে আমাদের মুসলমানের সন্তানেরা বিভ্রান্ত। ওদেরকে বেশি বেশি বুঝাইতে হবে, বিরক্ত হওয়া যাবে না বাবা। সবাই বুঝাইতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? কে কে আছি? আল্লাহু আকবার, হাত জাগায় নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই হাত নামাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা, ইসলামের সৌন্দর্যতা সবার কাছে তুলিয়া ধরতে হবে। পশ্চিমাদের একটাই কাজ ইসলামের বিরোধিতা করা, কারণ ওরা জানে পৃথিবীর ভিতরে ওদের আদর্শের বিরুদ্ধে দাঁড়াইতে পারে একমাত্র ইসলাম। কথা ঠিক না বেঠি? দ্বিতীয় কোনো আদর্শ, দ্বিতীয় কোনো জাতি, দ্বিতীয় কোনো ধর্ম, দ্বিতীয় কোনো আর বাইরা মত পথ পৃথিবীতে নাই। একমাত্র আদর্শ হইলে ইসলাম। যেই ইসলাম পারে ওদেরকে নিয়ন্ত্রণ করতে। বাইরা অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র মুসলমান। কথা ঠিক না ঠিক? সারা পৃথিবীর তেল মুসলমানের হাতে, স্বর্ণ মুসলমানের হাতে, গ্যাস মুসলমানের হাতে, রাবার মুসলমানের হাতে, এমনকি সুয়েজ খাল, যে সুয়েজ খাল বন্ধ করিয়া দেবে সমস্ত পশ্চিমারা অবরোধের মধ্যে পড়িয়া যাইবে। সেই সুয়েজ খালটাও আল্লাহ মুসলমানের হাতে দিয়ে রাখছে। সারা দুনিয়া পাশাই করার জন্য যা দরকার সব আমাদেরকে আল্লাহ আগেই দিয়ে রাখছে। আমরা মুসলমানেরা জানি না, কিন্তু পশ্চিমারা এটা জানে রে বাবা। এই জন্য যত ষড়যন্ত্র হইল মুসলমানের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র সব কৌশলে মোকাবেলা করতে হবে। মাথা গরম করিয়া কিছু করা যাবে না। কথা ঠিক না বেঠি? কাজে বেশি বেশি দিনের দাওয়াত বাইরে মানুষের কাছে পৌঁছাইতে থাকো, বেশি বেশি চেষ্টা করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের দায়ী হিসেবে কবুল করিয়া লয়। প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না। আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই, কিন্তু তোমার বান্দারা তো পঙ্গবলের মতো চলিয়ে আসছে, বড় আশা করি আসছে। আমাদের অযোগ্যতার কারণে একটা মানুষেরও খালি হাতে ফিরাইয়া দিও না। আমাদের কারণে একটা মানুষকে মাহরুম করিও না রে মাওলা। আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া লও। বাইরে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না না আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গা সুজিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবা একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাম্মতে চক্ষু দিয়ে পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনালান নার। বাবা, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আবার মাওলাই বলে সইতে পারে না রে বাবা। আল্লাহ, সন্তান যখন কান্নাকাটি করে,
মায়ের বুকের ভিতরে সিনসিন করিয়া ব্যথা শুরু হইয়া যায়। কান্নার আওয়াজ যত বাড়ে মায়ের বাইরে কষ্ট তত বাড়ে। এক সময় কাজকর্ম ফালাইয়া দৌড়াইয়া যাইয়া সন্তানের আর কোলে না লইয়া পারে না। যাইয়া দেখে সন্তান সারা শরীরে পায়খানা পেশাব ভরাইয়া ফেলাইছে। ভাইরা তখন মা রাগ হইয়া সন্তানের পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, মাটিতেও পাশার দেয় না, বেদ দিয়েও আঘাত করে না, বরং ধোয়াইয়া মশাইয়া একটা সুন্দর তোয়াল্লার ভিতরে লইয়া বুকের সাথে ঠেকাইয়া একবার এই গেলে সুমা দেয়, আবার ওই গেলে সুমা দেয়, আর বলে বাবা কান্দিস না, তোর কান্না আমি সইতে পারি না। মা সন্তানকে ভালোবাসার কারণে তার পায়খানা পেশাব পরিষ্কার করিয়া বুকের সাথে ঠেকাইয়া তো কষ্ট সহ্য করলে মাই ভালোবাসা কোথায় পাইল? আমার মাওলার ভালোবাসা মায়ের চেয়ে 1000 গুণে বেশি। আমার মাওলার ভালোবাসা থেকে 1 ভাগ ভালোবাসা সমস্ত মাখলুকাতের ভিতরে ভাগ করিয়া দিয়েছে, তার 1 থেকে একটু বেশি আমার মায়ের কলিজায় দিয়েছে। সেই কারণে যদি সন্তানের এত জ্বালা মা সহ্য করতে পারে, আর সেই মাওলায় আমাদেরকে মায়ের চেয়ে 1000 গুণে বেশি ভালোবাসে, সেই মাওলার দরবারে যখন মাথাটারে নোয়াইয়া দিলটারে ভাঙিয়া 2 গোটা চোখের পানি ফালাইয়া মাওলারে মালিক কইয়া ডাক দেয়, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মাওলা বলে পাঞ্চালি তাকাররবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইন। যখন কোনো বান্দাবান্দি ভাঙ্গা তেল নিয়ে তেলটারে ভাঙিয়া দেয়, মাথাটারে নত করিয়া আমি মাওলারে মালিক হইয়া ডাক দেয়, আমার আরশটা গরম হইয়া যায়, রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায়।